বাইরে জমিনের মধ্যে যে ব্যবহার করলাই, এই ব্যবহারের কারণে আল্লাহ তোমার জীবনের গুণে চোখে নামা করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে এটা আমার বিষয়ের ভিতরে নাই, আমি আংশিক করলাম ও কারণে আজ মানুষ বেমার করলে মানুষের সাহায্যকারী কোনো মানুষ হয় না, মান নাই, দুর্বল কোনো মানুষ তারা দেখার চাই না। দুঃখ লাগে, গরিব মানুষ বেমার করলে সাহায্যকারী হয় না। ভাই টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, একটাবার তার খবর রাখিও। আমার বুজুর্গরা রাসূলুল্লাহ ফরমায়, তোমার প্রতিবেশী যদি একজন মানুষ দুর্বল কোন সমস্যার মধ্যে পড়ে যায়, তোমার দায়িত্ব হইল রে তুমি সেই ব্যক্তির খবরটা তুমি রাখিলাই। কতক্ষণ মাত আছে বাইরে, তোমার প্রতিবেশী একজন দুর্বল মানুষ আছে, তোমার আল্লাহ টাকার মালিক বানাইলা, পয়সার মালিক বানাইলা, তুমি বাজার দলে কাশ্মীরি আপেল আনিয়া খাইলাই, অন্য মানুষ তোমার বাড়ির রাস্তা বাইরে চলিয়া যাইব, আপেলের বাকল যেটা আছে এই আপেলের বাকল যেন তুমি রাস্তার মধ্যে পালাই যায় না। মাত বুঝতে জাননি আপনি গাড়ি যান আরেকজনে দেখবো আফসোস করবো, হায় ভাই অন্য দুর্বল মানুষে দেখবো, দুর্বল মানুষের বাচ্চারা দেখবো আওলা দিয়ে দেখি এখন দিব, বাবা তুমি ফাটক বাজারে গেলা কোন কারণে আমার জন্য আপেল আনলাইলা, তুমি টাউনে গেলা কোন কারণে আপেল আনলাইলা। আল্লাহর বান্দায় আল্লাহ দরবারে কইব, আয় আল্লাহ এই জমিনের মধ্যে আমি কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার জমিনের মধ্যে আপনি গরিব বানাইলাই, আমার সন্তানাদের মুখ আপেল দেওয়া আমার জন্য সম্ভব না। এর জন্য হুঁশিয়ার মুসলমান, যদি অন্যরে দেও না তাহলে সেই আপেলের বাকল আপনি যেন প্রকাশ্য জায়গার মধ্যে ফালাইও না।
সমস্ত নবী রাসূলগণের ইমাম হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরগণ, আমাদের সৌভাগ্য, আমরা যদিও নবী দেখছি না, নবীর সাহাবাই কেরাম হলো ভাইছি না, এরপরেও না দেখি আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনও আল্লাহ আমাদের পরীক্ষার জন্য দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিন মওত এবং হায়াতকে পয়দা করছে একমাত্র আমাদের এই জমিন পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। এই জমিন আমাদের জন্য অস্থায়ী, কোনো মানুষের জন্য স্থায়ী না। জি, একদিন আমরা প্রত্যেক এই দুনিয়াতে মরতে লাগবো। জি, মরা লাগবো। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে ইলা একদিন হইব, আল্লাহর হুকুম হইব আমি দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। আমার সামনে আপনারা বসে আছেন, আপনারাও একদিন বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কইতেছেন, বান্দা, ইজা জাআ আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, একটা সেকেন্ড সামনে ওলায়, একটা সেকেন্ড পিছনে ওলায়, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাদের সামনে উপস্থিত হইবা। আমার বুজুর্গণ, আজরাইল আলাইহিস সালাম জমিনে হওয়ার আগে তো আপনি মরণের প্রস্তুতি লইতে লাগবে। জি, এই জমিনের মধ্যে আমরা আছি, হালাল হারাম সমস্ত তো আমরা দেখতে লাগবো। জি, এই জমিনের মধ্যে আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিচ্ছে। সেই হারামটারে আমরা বর্জন করতে লাগবো, ঠিক না? হারাম। এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, ভাইয়ের হক আদায় করা লাগবো, বলির হক আদায় করা লাগবো। আপনি গ্রামের আছেন, আপনার গ্রামের প্রতিবেশী যারা আছেন তাদের খবরাখবর আপনি রাখতে লাগবো, এটা আপনার দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যখন কোনো মানুষ বেমার পড়ে, আপনার দায়িত্ব হইল আপনার সেই ব্যক্তির খবরটা রাখতে হবে। সুবহানাল্লাহ। আমরা মানুষের বেমার দেখা যায়নি, খুব কম। মানুষ যদি পয়সাওয়ালা মানুষ হয় তাহলে বাড়ি ভাঙ্গিলে আমরা বলে না, কিন্তু মাল আছে। আর আমরা কাল গরিবগুলো মোল্লা যদি বেমার পড়ে ঠেলিগুলো গরিব দেখার দেওয়া যাইতো না, খেলে গেলে মোল্লারে মাল দেওয়া লাগে। যার মাল আছে তার দাম আছে, নাউযুবিল্লাহ। ইলা কিছু নাই। আপনার প্রকৃত পক্ষে যে মানুষ, সম্মানী মানুষ আছে, আনজিলুন নাসা মানাজিলুন, যার যতক্ষণ সম্মান আছে, যার যতক্ষণ ইজ্জত আছে, তারে ততক্ষণ সমতুল্য আপনি ইজ্জত দিতে লাগবো। আল্লাহর হাবিবের ফরমান, এর কারণে যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, যখন রওনা দিব 70,000 ফেরেশতায় বন্দার লাগে মাগফিরাতের দোয়া করেন, সুবহানাল্লাহ। গুরিয়া আওয়া পর্যন্ত এই ফেরেশতা আমাদের বন্দার লাগে দোয়া করেন, সুবহানাল্লাহ। আমরা এটা খেয়াল করবো না, চাই দুর্বল হোক চাই সবল হোক, কোনো মানুষ যদি বেমার পড়ে আপনার দায়িত্ব আপনি দেখাইতেই যায়। শুধু খালি মুসলমান নাই, আমার বুজুর্গগণ, শুধু খালি মুসলমান বেমার পড়লে মুসলমান দেখাইতে হয় নাই। আপনার প্রতিবেশীর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বী যদি কোনো মানুষ বেমার পড়ে, তাহলে আপনার দায়িত্ব হইল সেই ব্যক্তির খবরটা লইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে একজন ইহুদি যুবক সর্বদা রাসূলুল্লাহর সঙ্গে চলাফেরা করত। কয়েকদিন অতিবাহিত হইল, আল্লাহর হাবিবের সামনে আবার তার জন্ম সম্ভব হয় না। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, যে যুবক ডেইলি দিন আমার সামনে আমি নবীজির সামনে উপস্থিত হইত, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে সেই যুবকের কোনো সন্তান আমি পাই না। এই যুবক হয়ে তুমি তার খবরটা লাগাও। ইয়া রাসূলুল্লাহ, যে যুবক ডেইলি দিন সর্বদা আপনি নবীজির সঙ্গে চলাফেরা করত, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছানার মধ্যে মরণ পড়ল অবস্থায় বেমার পড়ে রইছে। রাসূলুল্লাহ বলবেন, আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির জন্য খবরটা লইলাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ ওয়ালা দেন।
অবস্থায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের যেমনে দেখছে তখন সেই যুবক জমিনে ক্রন্দন আরম্ভ করছে। রাসূলুল্লাহ বললেন, ও ভাই জমিন কান্দিও না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। জমিনের মধ্যে তুমি যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সবিরা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গরা মানুষ যদি বেমার পড়েন, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, মুসিবতের মধ্যে পড়িয়া জমিনে সবর করিও, সমস্যার মধ্যে পড়িয়া জমিনের মধ্যে সবর করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে যায়, লা ফাসা তুরুন ইনশাআল্লাহ, বাইরে জমিনের মধ্যে যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ সবিরা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে এটা আমার বিষয়ের ভিতরে নাই, আমি আংশিক করলাম ও কারণে আজ মানুষ বেমার হলে মানুষের সাহায্যকারী কোনো মানুষ হয় না, মান নাই, দুর্বল কোনো মানুষ তারে দেখার যায় না, এটা হয় না বলছে। এর কারণে খেয়াল করবা, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিজ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আমার এক অসুবিধা, আমি কই আওয়াজ পারি না, আপনারা যদি ইজাজত দেন আমি বলছি, তোরা দুরূদ বলেন, আল্লাহুম্মা সাল্লি সর্বপ্রথম আমি পর্দার মধ্যে সামান্য আলোচনা করি। আগে পর্দা ঠিক হোক, এর বাদে সর্বতে আজম অনেক অবস্থা। আপনারা এটা সর্বতে আজম আছেন, আমিও 20 তারিখ রাইট এমডি ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল ধরে প্রোগ্রাম ধরে রওনা দিতে সামলা কোথাও গিয়েও পাইছি বেটা খালি মুড়ে আমার ড্রাইভাররা বললাম কোথাও বুধবার বলে কিতাব বলে কি হারছে সর্বতে আজম ভাইয়া ভারতের প্রাইম মিনিস্টার রাইট 12টা বাজে। এই যেমন
মধ্যে রাখা হইত, যখন খানি শেষ হইত সারা গ্লাস তলে মদ্যপান করিয়া বাইর হইয়া যাইতাম। হঠাৎ একদিন দেখা যায় মদ্যপান করার পরে অসুবিধায় দেখা দিল আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে। সাহাবায়ে কেরামে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদের ব্যাপারে আমাদের জন্য সামান্য দোয়া করো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই মদ যেটা আছে জমিনে যত গুনাহ আছে সমস্ত গুনার জল হইল আপনার মদ। সমস্ত গুনার জল তার নাম শরাব, তার নাম মদ। হায় রে হায়, বড় দুঃখ লাগে মুসলমানের আওলাদ হাজার হাজার টাকা এক কোয়ার্টারের মধ্যে দুই কোয়ার্টারের মধ্যে ধ্বংস করতেছে হালালের জন্য নয়, হারামের কারণে। হারামের মধ্যে পয়সা আপনার বিপদে পড়ছিতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহর দরবারে যেমনি দোয়া করছেন, আল্লাহ এই মদ যেটা আছে এই মদ আপনি জমিনের মধ্যে হারাম করিয়া দে। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার মুমিন বিশ্বাসী বান্দা বান্দী হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই যে মদ এবং জুয়া সেই দুইটা হইল তোমাদের জন্য হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এই যে দুইটা কাজ সেই দুইটা কাজ হইল শয়তানের কাজ। এর জন্য আমার বুজুর্গ মদ আমাদের জন্য হারাম। এই মদ যে মানুষে পান করে আল্লাহর বান্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান থাকে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ঈমানদার মুমিন মুসলমানে এই জমিনের মধ্যে কোনো সময় গুনাহ কাম করে না। ঈমানদারে কোনো সময় মদ্যপান করে না, করেনি। এখন কইবায় মৌলানা নজরুল ইসলাম ইসলামউদ্দিনে তো মদ খাইছে, এটা তো মুমিন মুসলমান। বাইরে যদিও মুমিন মুসলমান হয়, কিন্তু যখন জমিনের মধ্যে মদ্যপান করেছে এই সময় কিন্তু সে কিন্তু মুসলমান ছিল না। বন্দায় যখন এই জমিনের মধ্যে গুনার কাম করে, গুনার কাম করার সময় বন্দার ভিতর তনে তার ঈমানের আলো যেটা আছে সেই ঈমানের আলোটা বাইর হইয়া যায়, তখন কিন্তু বন্দা মুমিন মুসলমান থাকে না। তখন হে কইল মানুষ হইয়া জমিন গুনার কাম করে লাই। এর জন্য আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, এই যে মদ যেটা আছে এই মদ আল্লাহ আমাদের জন্য হারাম করে দিলাইছে। যে মানুষ জমিনে মদ্যপান করে এই মানুষের হাত দুর্বল হয়ে যায়। যে মানুষ জমিনের মধ্যে মদ্যপান করে, মদ্যপান করার কারণে লাংসের মধ্যে প্রবলেম হয়ে যায়, মদ্যপান করার কারণে তার জ্ঞানের মধ্যে অসুবিধা হয়ে যায়, মদ্যপান করার কারণে জমিন বন্দা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মত হল এই মদ এবং জুয়া তোমাদের জন্য হারাম। এই মদ এবং জুয়ার দিকে কোনো সময় অগ্রসর হইও না। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, জমিনে যে বেটায় মদ খায় এই বেটার লগে হইল বেটির বিয়া দেব হইল গুনার মাত বুঝা জাননি। হাই খারাপ কইবাই কইবাই আল্লাহ নজরুল বিয়ার দাওয়াত দিও না, ভাত হারাই যা এই বসাইলে দাওয়াত দাও, হকমত না দিও বানাইল মাত না। দলিল লাগলে দেখাই মোবাইল 182টা কিতাব দৌড় আছে, আমি গাড়ি বুঝাতে আছি।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা যে বেটায় মদ খায় এগুলোর লগে ফুড়ি নিয়া দেব হইল গুনাহ কোন আউযু বিল্লাহি মিন যালিক যে বেটায় জমিনের মধ্যে মারা করে এই বেটা যদি মারা যায় মারা যাওয়ার পরে তারে দেখাতে যাইও না যে মানুষ জমিনের মদ্যপান করে মদ্যপান করিয়া যদি মারা যায় আল্লাহর বান্দার জানাজার নামাজ কোনো সময় যাইও না বড় দুঃখ লাগে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করে না মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় মানি তাবাই জানাজা মুসলিমুন ঈমান ওয়া ইহসাবা আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের জানাজার নামাজ অংশগ্রহণ করিও আবার লগে লগে দাফন করিও রে আল্লাহ তোমার নামে বলো আল্লাহ দুইটা ক্রিয়া সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ মানুষ মারা যাওয়ার পরে যায়নি জানাজা পাবেন না গরিব বললে তো আমাকে দিতে হবে ও তার গোষ্ঠী সন্তান যদি তা হয় আর আশপাশে এক দুইজন না গেলে বেইজ্জত হয়ে যাইবে হিসাবে ও কোনো মতে গিয়া জনজা করিও আর হওয়া নাই দৌড়তে পারে না আয় রে হায় বড় আফসোস লাগে আয় রে মুসলমান আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের জানাজার মাঝে অংশগ্রহণ করিও এরপরে বন্দারে কবরের মধ্যে দাফন করিও যখন জানাজার নামাজ পড়িবাই এবং বন্দারে কবরের মধ্যে দাফন করবাই এই দুইটা কাম করার কারণে আল্লাহ তোমার নামে বলো দুইটা ক্রিয়া সব আল্লাহ দান করে লইবা সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ক্রিয়া শব্দের অর্থ কি কইলা আল্লাহর হাবিবে ফরমান ক্রিয়া শব্দের অর্থ হইল উহুদ পাহাড় অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে জানাজার মধ্যে যাইবাই আল্লাহ তোমার নামে বলো একটা উহুদ পাহাড় বরাবর সব দান করবা সুবহানাল্লাহ বান্দা দাফন করি আইবাই আল্লাহ তোমার নামে বলো দুইটা উহুদ পাহাড় বরাবর সব মালিক বানাইবা আরেকটা মাত আছে আপনি যত বেশি মানুষের জানাজাত অংশগ্রহণ করবাই আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা তত বেশি মানুষ জমা হইবা আর জানাজার নামাজের আগে মানুষে কইনানি এই ব্যক্তির আমল সম্পর্কে আপনাদের কি মতামত জি কইনানি আপনারা এটা চলেনি না তখন আপনারা কিতা কইনি আন্তর্জাতিক দেখায় এখানে আন্তর্জাতিক লেভেলের টাকায় যদি কোনো মানুষ হয় মানুষের কইতে না কোনো মানুষ মারা গেছে বাদ দেও কইবা বালা বালা আর এই যে বালা বালা মানুষের কই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি গুনাহগার হয় আল্লাহ সঙ্গে সঙ্গে এই ব্যক্তির নাম বাদ লিস্টতনে কাটিয়া আল্লাহ বাদ লিস্ট নাম লিখলেন জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে জানাজার নামাজ শরীক হইবানি শরীক করার চেষ্টা করবা যাই হোক আমার বুজুর্গগণ এই যেমন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন যদি কোনো মানুষ জমিনের মদ্যপান করিয়া মারা যায় আল্লাহর বান্দা যখন কিয়ামতের ময়দানে কবর থেকে বাইর হইব আল্লাহর বান্দার জিহ্বা বাইর হইয়া নাভি পর্যন্ত আইব আর জিহ্বার দিকে চতুষ হইয়া পড়বে আর মুখদনে দুর্গন্ধ আইব বান্দা যার দ্বার যাইব সেই ব্যক্তি ধাক্কা মারি তার দ্বার ধরে সরাই দিবে সমাজ এই জায়গার মধ্যে ইলা খারাপ মানুষ নাই আমার যা বিশ্বাস এই প্যান্ডেলের ভিতরে ইলা মানুষ নাই যারা হয়তো বাইরে থাকতে পারো এর কারণে আমার বুজুর্গ আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ ওয়াজানা হিসাবে যদি জমিনের মধ্যে ভুল করো আল্লাহর দরবারে তওবা করো আয় আল্লাহ আমার জীবনে যা গুনাহ কাম করেছি আপনি মওলার দরবারে তওবা করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ঈমানদার হও বিশ্বাসী হও তোমরা নামাজের দ্বার কোনো সময় লইও না লা তাকরাবুস সালাত
ইমানদার হও, তোমরা নামাজের দ্বার কোনো সময় লইও না। ইকান দুনিয়া এখন জুম্মার নামাজ বাদ দিয়ে দিতে নেই, বাতই না এশার নামাজ বাদ দিয়ে দিতে নেই। কোনো সময় মানুষে হয় আল্লাহ কোরআন কইছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের দ্বার লইও না। আল্লাহ তো মায়া করে দিয়েছেন না। বাইরে এখান তোমার সাহিত্য নাই, এখান তোমার সমাজ বিদ্যা নাই, এখানে বিজ্ঞান নাই, এখানে হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আপনি যে কোনো জায়গার মধ্যে আয়াত দ্বন্দ্ব সম্ভব হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দী হল, তোমরা অত সময় পর্যন্ত নামাজের দ্বার লইও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত তোমরা নিশাকৃত অবস্থায় রইবাই অত সময় পর্যন্ত নামাজের দ্বারে কোনো সময় লইও না। এর জন্য আমার বুজুর্গগণ, এই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। এই জিনিস যে মানুষ জমিও খাইব, আল্লাহর বান্দায় জমিও নামাজ পড়িব, আল্লাহর দরবারে বান্দার নামাজ কোনো সময় কবুল হবে না। বান্দায় জমিনের মধ্যে ইবাদত করব, এই ইবাদত আল্লাহর দরবারে কোনো সময় তার কবুল হবে না। আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়েছে, যেটার নাম হইল আপনার সুদ। আছে না? মাতই না? হায় রে হায়, বড় দুঃখ লাগে। এখন বেঠাইন তুইয়া বেঠিনতে সুদ খাওয়া আরম্ভ করে দিচ্ছে, মাতো না? বড় দুঃখ লাগে। বেঠাইন তুইয়া কিছু বেঠিনতে আরম্ভ করে দিচ্ছে, কিতা মাতিটা খারাপ পাইবা। আমার বুজুর্গগণ, সুদ যেটা আছে আমাদের জন্য হারাম। হালাল না হারাম? সুদ যেটা আছে আমাদের জন্য হালাল না, আমাদের জন্য হারাম। আমরা তো মনে করি টাকা দিয়া ব্যবসা, তার নাম হইল সুদ। বাইরে বিভিন্ন ধরনের সুদ জমিন বাইর হইছে। আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় সুদ যেটা হইল, সেটার নাম হইল বন্ধন। সেটার নাম আজ মুসলমানের বেটিন কি আরেক বেটার বাড়িটা জোয়ান বেটি আরেক বেটার সামনে বাইরে গেছে, তুমি কত বড় করবে ভাব পারায়। যে বেঠায় বেটির কথা মানে তার নাম কিটা কিওর বাড়ি, আমি তৈছি গড় বেঙ্গা। গড় বেঙ্গা ভালো থাকে, গড় বেঙ্গা ভালো করে নিছে থাকে। আইরে যখন মা বইল হলে গড় ভরিয়া যায়, গড় বেঙ্গা এটা কি মারি মারি পালন করে নিছে তোরে আন্নার নিচে যায়, আন্নার নিচে তোলে সকাইদার নিচে যাইব, আলমিরার নিচে যাইব। গড় বেঙ্গা করে তোলে কোনো সময় বার হয় না। বাইরে গড়ের গড় বেঙ্গা যে আছে, এই গড় বেঙ্গার দাম আল্লাহর দরবারে আছে। কিন্তু আমাদের সমাজও আমাদের মতন কিছু গড় বেঙ্গা আছে, তার জমিনের মধ্যে চাইরা না পয়সার কোনো দাম নাই। গড় বেঙ্গা যেটা আছে তার দাম আছে। আছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে যখন নমরুদে আগ্নির মধ্যে রেখে বসলো, ওই সময় নমরুদে জ্বালাইলো, হায় রে হায়, আমি একজন নবী ইব্রাহিমে জ্বালাইতাম, হে কোন জিনিস দিয়া সাহায্য করবাই আমারে হরিলা। মানুষের দরু যা জিনিস আসলো আনিয়া দিছো, হারে জ্বালাইতো। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালাইতো। আর এই যে ব্যাংক আসলো, ব্যাংকে দেখলো এখন পাগল নিবানির কোনো ক্ষমতা নাই, মুখ তো ফায়ার ব্রিগেডও নাই, আছে। তারা পরামর্শ করিয়া কইলাম, আমরা সারা এলাই মুখের মধ্যে পানি লই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে আমাদের মুখের পানি দিয়া সেই আগুন ডালি বাইলাইও। ব্যাংকের মুখের মধ্যে সামান্য সামান্য পানি রইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদে যে আগুনের মধ্যে ভালাইলো, আনিয়া মুখতনে ছাড়িছ, বাইরে সেই পানি কিন্তু আগুন নিবানো সম্ভব হইছে না। আল্লাহ জানাইয়া আমার নবীর সঙ্গে যদি এত ভালোবাসা, আমার নবীর প্রতি যদি এত মহব্বত দেখাইলাই, আমি আল্লাহ জমিন তোমাদের সম্মানে বানাইলাম। আমি সাগরের মধ্যে তোমার জায়গা দেব না, আমি নদীর মধ্যে তোমার বাসস্থান বানাইলাম না, আমি সরার মধ্যে তোমার বাসস্থান বানাইলাম না, আমি
আমি আল্লাহর বুশকুনির মধ্যে তোমার বাসস্থান বানাইলাম না। ও আমার নবীর সম্মান করার কারণে আমি আল্লাহ মানুষের করে করে তোমার বাসস্থান দিলাম। সুবহানাল্লাহ। ও যে শীতল দিন আইছে ঘরে বেঙ্গারে খমল খেল লইয়া দেউনি। আপনি তো মুম্বাইয়ে খবরের তলে তোমার আই কোনো বেড়া নাই, আপনার গরম নিচে কার্পেট আছে, কোনো ঠান্ডা লাগে না, বেঙ্গরে খেয়ে দিচ্ছ না। আল্লাহ বেঙ্গর শরীর ইয়ার কন্ডিশন ভাল লাগাইছ, আরে গরমের দিন শরীরের মধ্যে তার ঠান্ডা লাগবো, আর যখন ঠান্ডার মৌসুম হয় তখন গরম বেঙ্গার শরীরের মধ্যে আপনার গরম লাগে। নবীর বিয়াবারে মোহব্বত দেখাইছে, ভালোবাসা দেখাইছে, এর জন্য আল্লাহ করবেন গারে জমিন আপনার ইজ্জতি বানাই লাইছ। করবেন গারে মা বই নকলে মারইনি, মা বই নকলে মারই না। আপনাদের মার বরই দিয়া যখন গরু বরই বেটিন দিয়ে কোনো সময় বরইটা শরীরের মধ্যে রাখাইল না, এর আগে হাত দিয়া রাইলে বাঁশ দিয়া অন্য কোনো সামান দিয়ে সামাইল সরাই কোন কারণে আল্লাহ করবেন গারে আপনি 1 কোটি টাকা 80 লক্ষ টাকা খরচ করিয়া আপনি আরসিসি ডালাই বিল্ডিং বানাইলাই, মালিক বানাইবার আগে 6 তলা গিয়া দেখা যায় করবেন গা হেলোজিন ফিট করে আছে না 6 তলা আপনি আমাইবার আগে দেখা যায় হে হেলোজিন ফিট করছে। ও 4 লাখ আপনি বিল্ডিং বানাইছেন মাত্র না, আপনি গুছা করে ফলাইছেন মাটি না, আল্লাহ তার ইজ্জতি বানাই লইছে। এর জন্য আমার বুজুর্গ, আমার ভাই নকল, আমার মা বই নকল, জমিন সব চাইতে বড় সুদ যেটা হইল সেটার নাম হইল বন্ধন। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ আমাদের জন্য এই সুদ যেটা আছে, রিবা যেটা আছে, এই সুদ আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমাদের জন্য ব্যবসা বাণিজ্য খায় কারবার যেটা আছে আল্লাহ হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, বেচা কিনা তিজারত আপনার ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দী হল, হে আমার ইমানদার বান্দা বান্দী হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা জমিন আমি আল্লাহরে ডরাই দাও। মা বাকিয়া রিবা, এবং বকায়া সুদি কারবার যেটা আছে এই বকায়া সুদি কারবার তুমি জমিন ত্যাগ করে দাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে তুমি যাই এই জমিন প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আমার সুন্দর ওয়াজের রিঅ্যাকশন করেন কিছু মনে অসুবিধা উঠা খারাপ হয়েছে, খারাপ পারা না আল্লাহর দোয়াই দেয়া কইয়ার আমি কোরআন হাদিসের মাতিয়ার খেরোর উপরে রাজমূলক কইয়ার আপনারা ফায়দা হইব বাদে মনে মনে চিন্তা করবা যে এই খইয়া গেছেন কিতা। আল্লাহর কোরআন শরীফ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, ইত্তাকুল্লাহ আমারে ভয় করো। মা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং বকায়া সুদি কারবার যেটা আছে এটা ত্যাগ করো, বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা জমিনে প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে। সুবহানাল্লাহ। আরে আফসোস আজরাইল ঘুমাইছে, ঘুমাইয়া পর 99 75 করো এটা এর কিতা হইছে খালি মাথা বলেও তো সারা শেষ করে দিয়েছে, ও তো হাম লাগাই দিছিলাম বলে কিতা বলে 99 মারি দিলেও 180 মাত্র না। আরে মুসলমান 180 না, আল্লাহ জমিন তোমার 170 দে, আর বন্দায় জমিন 80 তোমারে দিলাম। যে বন্দায় জমিন
নাই। কোন কারণে আল্লাহ মানুষ বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছ। আল্লাহ এক তলে 7, 7 তলে 70, 70 তলে 700। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আরে আল্লাহ যায়, আরে আল্লাহ যারে চায় তারে অসংখ্য মালের মালিক বানাই দেন, কোনো কমি নাই। এর জন্য আমার বুজুর্গ, আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে পয়সা দিয়ে খাবার যেটা, এটার নাম হইল সুদ। জমিন কোনো সময় সুদের ব্যবসা জমিন করিও না। করেননি? জমিন সুদের ব্যবসা কোনো সময় করিও না, এটা আমাদের জন্য হারাম। বন্দা জমিন তুমি সুদের ব্যবসা করবাই, তোমার আওলাদ নিয়ে খাওয়াইবাই, এই আওলাদর দিল মুর্দ হইব, এগো যখন বড় হইব তুমি বাবার লগে কোনো সময় জমিন হালালি করবে না। কোনো মানুষে বলবেন হুজুর আমার ছেলের জন্য দোয়া করি, আমার কথাবার্তা মানে না। বাইরে তুমি দেখো তোমার ছেলের যে গেজা যেটা খাওয়াইছো সেটা হালাল খাওয়াইলাই না হারাম খাওয়াইলাই। বন্দা যদি তোমার ছেলের হালাল হালাল খাওয়াও, তোমার ছেলে বলইব একে জমিনের মধ্যে নামাজ পড়িব, একে রমজান মাসের মধ্যে রোজা রাখবো, একে মদ খাইতো নাই, সুদ খাইতো নাই, একে জুয়া খালাইতো নাই, তেল খালাইতো নাই, একে ইনজেকশন মারতো নাই, ডাক্তারের ব্যবসা করতো নাই। আর বন্দা যদি জমিন হারাম খাওয়াইলাও, এই হারাম খাওয়ানোর কারণে তোমার ছেলের দিল আপনার মুর্দ হইব, তোমার সন্তানের দিলটা মুর্দ হইব, এগো বড় হইব জমিন নামাজ পড়িতো নাই, বাইরে জমার নামাজ নাই, পাঞ্জে গালা নামাজ নাই। বছর 2টা ঈদের নামাজ আছে, বন্দায় জমিনের ঈদের নামাজ পড়া তার জন্য সম্ভব হইত নাই। মা বাবার খেদমত করতো নাই, কোন কারণে? তুমি ছোটবেলা তার হারাম খাওয়াইলেছ, তার দিল মুর্দ হয়ে গেছে, গতিকে তুমি বাবার সঙ্গে কোনো সময় ভালো ব্যবহার করতো নাই। এর কারণে আমার বুজুর্গণ, আমার বিনম্র অনুরোধ, আইসনে মনে মনে আমরা ইরাদা করে লইতাম, আল্লাহ আর যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব, আল্লাহ জানিয়া বুঝিয়া কোন সময় হারাম কোন সময় খাইতাম না, সারায় আমিন। আমার বুজুর্গণ সময় কমিদার আরেকটা বিষয় রয়েছে পর্দা। তার নাম পর্দা। যে বিষয় দেব হয়েছে সারা রাত ওয়াজ করলে শেষ হইতো না, এগুলি বলছাই। আরেকটা বিষয় রয়েছে সময় মনে আর 15 মিনিট আমার শেষ হয়ে যাবে। পর্দা এটা কার উপরে ফরজ? পর্দা করা আমাদের জন্য ফরজ, মতই না? পর্দা করা আমাদের জন্য ফরজ, মা বোনদের জন্য না, আমাদের জন্য, মা বোনদের জন্য। আমরা প্রায় মানুষে জানি পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ, জিনা এটা হইল ভুল ধারণা। মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাই দিচ্ছে, ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের ঘরে আল্লাহ সেই পর্দাটা ফরজ করিয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ। মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সমস্ত শরীর 24টা ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা। আর বেঠামানো পুরুষ যারা আছে হাঁটুতলে নাভি পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়ে রাখার নাম হইল পর্দা। আর বুঝা গেছে নি? ইকান শুনিয়া আপনি এই লাউ বার করে আসিলে তো খামাইবনি, আপনি শিখা গেঞ্জি পিন্ধিলে খামাইতো না, মকরু আপনার বদন ঘুরিতে লাগবো। কিন্তু হাঁটুতলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আল্লাহ বেটিনদের উপরে পর্দা ফরজ করার আগে আমরা বেঠা যারা আছি, বেঠা মানুষ, আল্লাহ আমাদের কথা কোরআন শরীফ আগে জানাই দিছে। আমাদের কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমার হাবিব মুহাম্মদুর
সাল্লাম আপনি জমিন ইমানদার বেটা মানুষের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিন তারা নিম্নগামী বানাই লাইতা ওয়ায়াফাযু ফুরুজাহুম এবং জমিনের মধ্যে তারা যেন লজ্জাস্থানের হেফাজত করতা ও নবী আপনি ইমানদার বেটা মানুষের জানাই দেও জমিন তারা চক্ষুরে নিচের ডাবাই লাইতা ওয়ায়াফাযু ফুরুজাহুম এবং জমিন লজ্জাস্থানের হেফাজত তারা করে লাইতা এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি কোনো মানুষে লয় আল্লাহর বান্দার দুনিয়ার জীবন কামিয়াব হইব আল্লাহর বান্দা যখন মারা যাইবাই আল্লাহ তোমার কবরের জীবন শান্তির জীবন বানাইবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই আমার বুজুর্গ যে মানুষ পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যায় আল্লাহর বান্দার ইহকাল এবং পরকাল তার জন্য ভালো আর যে বান্দা পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করে না বান্দার দুনিয়ার জীবন বরবাদ হয়ে যায় বান্দার আখিরাতের জীবন তার জন্য বরবাদ হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে রে ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে কিন্তু দ্বীন ইসলামের চরিত্র যেটা সেটার নাম হইল হায়া যেটার নাম হইল লজ্জাশীলতা আমার বুজুর্গ যার মাঝে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় চলায় যে গ্রামের মধ্যে পর্দা নাই এই গ্রামের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই যে এলাকার মধ্যে পর্দা নাই সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই এর কারণে আমার বিনম্র অনুরোধ বাইরে যদি তোমার বাড়ির মধ্যে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আনতে চাও তাহলে সর্বপ্রথম তুমি জমিন পর্দার দিকে সতর্কতা অবলম্বন করিলা পর্দা যে ঘরের মধ্যে আছে যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর গজব কোনো সময় নাজিল হবে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মহিলা জমিনের মধ্যে শাড়ি পরিধান করে আর মাথার কাপড় সরাইয়া যদি চুল বার করিয়া যায় এই মহিলা যতক্ষণ চোখকে দেখব সেই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনো সময় আইতা নাই জলে হল আউযুবিল্লাহ আর জলে হল আউযুবিল্লাহ ভাইরে ভাই আমরা অতখানি অ্যাডভান্স হইছি আজ আমি বাড়ি আমার গরু মিসেস আপনার বিগ বাজার বিশাল মেট্রো বাজার কলিকাতা মার্কেটে আসেন জানি মাত্র না আই নেটিএম দিয়া মিত্রা তুমি যাও গিয়া আমি ওরটা চাইব কথা খুশ আরে মুসলমান কতখানি অ্যাডভান্স হইছি আমরা না বাইরে যাও বিগ বাজার গেলে দেখবাই এর মধ্যে 85% মুসলমানের মা বইল বল আপনার বিগ বাজার আসেন আসুন কিনা আপনার বিশাল ভাই ভাই কলিকাতা মার্কেটও ভাই ভাই আপনি বিগ বাজার ভাই ভাই তাদের কোন পর্দার দিকে কোন সতর্কতা থাকে না এর জন্য আমার মা বইল বল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা
করে নারী সমাজে জানাই দেও কুল্লিল মুমিনাতি ইয়াকুদনা মিন আবসারিহিন্না হে ঈমানদার মহিলারা বল তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিনের নিচে ডাবাইলাও ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না এই জমিনের মধ্যে তোমার শরমগার হেফাজত করিলাও এর জন্য আমার বুজুর্গগণ সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة আমার নবী ফরমায় আমার উম্মত হল এই জমিনে যদি দুইটা জিনিসের জিম্মাদারি তোমরা লইলাও قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة তোমরা যদি জমিনে দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই মজুরে বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই দুইটা জিনিস কোন দুইটা জিনিস আমাদের হইলাও আল্লাহর হাবিব ফরমায় কালা মাইয়াদ মানলি কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদ মানলি মা বাইনা লিয়াইহি তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও বান্দা কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর নাই ওয়া মা বাইনা রিজলাইহি তোমাদের দৌড়ানোর মধ্যখানের যে জায়গা এই জায়গা যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব এর কারণে আমার বুজুর্গগণ অত্যন্ত দুঃখের বিষয় আইসলে 15-16 দিন আগে আপনারা নিউজের মধ্যে দেখছো আলগাপুর হাইলাকান্দি আলগাপুর পার্শ্ববর্তী এলাকার মধ্যে রাস্তার মধ্যে একটা নবজাতক পলিথিনের ভিতরে কোন কারণে জমির পর্দা না থাকার কারণে একজন ছেলে এবং মেয়ে এই জমিন উভয়ে পরামর্শের মাধ্যমে জমিন গুনার কাম করলা জমিন জিনার কাম করলা এরপরে আল্লাহ জমিন সন্তান দিলেছে এই সন্তান যখন জমিন প্রসব করলো তখন মাও নাই বাবাও নাই এই যুগের শিশুরে রাস্তার মধ্যে পলিথিনের মধ্যে ঢুকাইয়া ফালানি হইল অন্য প্রত্যেক মানুষে দেখলো এরপরে হাইলাকান্দি সিভিল হসপিটালে বইল কোন কারণে একমাত্র মূল কারণ হইল তোমার বাড়ির মধ্যে পর্দা না থাকার কারণে তোমার হামসায়ার মধ্যে পর্দা না থাকার কারণে তোমার এলাকার মধ্যে পর্দা না থাকার কারণে এই ধরনের গুনার কাম আরম্ভ হইতেছে এর জন্য আমার বুজুর্গগণ আমার বিনম্র অনুরোধ এই জমিন পর্দার দিকে সতর্কতা অবলম্বন করিলাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গার মধ্যে বইয়া গল্প করতেছেন আলোচনা কথা মা মেয়ে এবং বাবা এই দুজনে বইয়া গল্প করতেছে হঠাৎ দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক হইছে আয়া যেমনে দেখছেন দুজনে বইয়া আলোচনা করতেছে আল্লাহর হাবিবের গুসা দিলর মুস্তা বদলে যায় আল্লাহর হাবিবের চেহারা পরিবর্তন হয়ে গেছে হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আয়েশা আপনার দারো আমি আয়েশা জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আপনি রাসূলুল্লাহ জমিনের মধ্যে গুসা হয়ে গেল হইলাম আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব বলেন আয়েশা লা ইয়াবলুগাল্লাহ রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান লা ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান আয়েশা তুমি গুসা করিও না তুমি জমিনের মধ্যে ডরাইও না আমি তোমার বয়সে গুসা করছি না তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিকের বয়সে আমি গুসা করছি না কোন কারণে লা ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান ও আয়েশা তুমি জানিয়ে রাখিও এই জায়গার মধ্যে তুমি দুইজন নাই তোমার
তোমাদের মধ্যে 3 নম্বর যে ব্যক্তি তার নাম হইল শয়তান। তুমি আয়েশা এবং তোমার বাবাই গল্প করতেছো, বাবাই মেয়ের লোকে শতবার গল্প করেন, কোনো বেড়া নাই। বাবা এবং মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকায় ফরমাইল, আয়েশা ইল্লা কানা সালিসুহুমা শাইতান, 3 নম্বর আরেকজন তোমাদের দ্বারা, তার নাম হইল শয়তান। এর জন্য আমি শয়তানের ভয়ে ছায়া জমিনে গুসা করলাম। ও দিন ধরে রাসূলুল্লাহ নিষেধ করেন, নির্জন কোন জায়গার মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলায় নিরিবিলি কোন জায়গার মধ্যে আলাপ আলোচনা করিও না। স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য একজন পুরুষ অন্য একজন নারী এইভাবে একা জায়গার মধ্যে আলাপ আলোচনা করিও না। কোন কারণে? সেই জায়গার মধ্যে শয়তান আপনারা যাইব। 3 নম্বর যে ব্যক্তি শয়তান যাইব, শয়তানের মনের মধ্যে কুমন্ত্রণা দিব, হয়তো জমিনের মধ্যে তুমি গুনার কাম করিলেই তাই পারো। এর কারণে আমার মা বইন হল, আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে তোমার স্বামী ব্যতীত কোনো মানুষের সামনে সৌন্দর্যের প্রকাশ করিও না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনে ইমানদার নারী সমাজে জানাই দেও, এই জমিনের মধ্যে তাদের জিনত যেটা আছে, তাদের সৌন্দর্য যেটা আছে, এটা হইল কোনো বেগানা মানুষের সামনে প্রকাশ যেন না করে। আমার মা বইন হল, তুমি সুন্দর শাড়ি লাগাইতে জমিন পরিধান করো, তোমার স্বামীর সামনে সুন্দর শাড়ি লাগাইয়া বাইরো, তোমার হাতের মধ্যে সোনার কাঁচ আপনারা লাগাও, তোমার স্বামীর সামনে যাও, তোমার গলার মধ্যে চেইন লাগাও, তোমার কানের মধ্যে ঝুমকা লাগাও। আল্লাহ তোমার জিনত লাগাইবার পারমিশন দিছে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমার জিনত যেটা আছে, তোমার সৌন্দর্য যেটা আছে, এটা একমাত্র জমিন তোমার স্বামীর সামনে ব্যবহার করো, তোমার স্বামীর সামনে প্রকাশ করো, অন্য কোনো বেগানা মানুষের সামনে তোমার জিনত সৌন্দর্যের জমিন প্রকাশ করিও না। বড় দুঃখ লাগে, বেটিনতে জামাইয়ের সামনে বারোয় এখানে 36 বছর আগর আপনার বয়লার হাড়ি বিন্দে হল না। এর অর্থ হইল কিছু বেটিন তো খাসলত থাকে, জামাইয়া যদি দেখে ঘুরান হয়ে গেছে, মনে হয় আরেক বাড়ি দিব, বাগর বেটা হইতে হইব তুই সাতটা লিয়া ঘুর দিতাম না। আর নয়া শাড়ি নয়া নাইটি আপনার গড্ডেজের বিদ্যে আছে, মামুর ঘর বাইর বিয়া, ময়ূর ঘর বনির বিয়া, খাসর উপরে খা, আরেক দেশনি স্পিরিং গেলা খা, আছে না? এর কারণে আমার মা বইন হল, এটা তোমাদের জন্য চাই নাই, তুমি জমিন খাস লাগাইতে লাগাও, সরা লাগাইতে লাগাও, গলার মধ্যে চেন লাগাও, শুধু তোমার স্বামীর সামনে। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায়, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ, আরো জুড়ে বলো সুবহানাল্লাহ। খায়রু মাতাই দুনিয়া, সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আমার বিনম্র অনুরোধ, কোন মহিলা স্বামী যদি জমিনের মধ্যে নামাজ পড়ে না, মহিলা যদি চাই নামাজি বানাইতে পারবো না, ইলা ক্ষমতা বেটিং ধরে দিয়া দিলেই। আমি বড় শুকরিয়া আদায় করিয়া গতকালকে রাত্রে আমি মাগরিবের পরে লালার মধ্যে একটা প্রোগ্রাম আসলো, শেষ করলাম। 2 নম্বর প্রোগ্রাম হইল নিলাম বাজারের পশ্চিমে পালিয়া প্রোগ্রাম যাবার পরে যে ঘরের মধ্যে দাওয়াত খাইলাম, আল্লাহর বন্দার লোকে জিজ্ঞাসা করলাম, আলাপ আলোচনা করলাম, ছেলে প্রয়োজন মেয়ে প্রয়োজন, আল্লাহর বন্দার লোকে গল্প করলাম। আল্লাহর বন্দায় কইল, ও মাওলানা নজরুল ইসলাম, আমার 2 জন ছেলে জমিন বিবাহ দিলাম, কত ভালো ভালো বেটিন আমি জমিন পাইলাম, আমার 2 ছেলের বেটিন তো বালা খানদানি বেটিন বলে খিলা। ও সময় কইলা, ও মাওলানা নজরুল ইসলাম, আমার বড়
রাখলা 3 বেলা জমিন কোনো সময় পানি খাইছে না অর্থাৎ 2 দিন পেটে ভাত খাওয়া বন্ধ করে দিছ ও রড়িয়া কইলা মাইগো খিতে হইছে পেটি তো আর কোনটা হয় না এরপরে হৌরে কইলা মাগাও ও মা আমার ছেলে তোমার কোনো কথা কইল নি না ছেলে তোমার কোনো কষ্ট দিছে আমি তোমার শ্বশুর তোমার বাবার সমতুল্য আমারে কইলাও ও সময় পুত্রবধূ এই ছেলের বউয়ে কান্দি কান্দি কইলাও বাবা তোমার ছেলে আমার স্বামী জমিন আমারে মারছিল না আমারে কোনো কথা কইছিল না আমারে কষ্ট দিছিল না কিন্তু আমার মনের দুঃখ আজ 3 দিন হইছে তোমার ছেলে জমিন নামাজ পড়ছিল না আমি ওয়াদা করছি ও স্বামী যত সময় পর্যন্ত জমিন নামাজ পড়বাই না কত সময় পর্যন্ত তোমার ঘর খানা খাইব না জুড়ে সুবহানাল্লাহ ও বাদে বেটা শর্ম করিয়া বিগত করিয়া বেটিরে কইছি আল্লাহ দুআ আর মানুষ নাইছে আমারে বেইজ্জত করিলা রে আইজ তনে আমার নামাজ মিস হইতো না সুবহানাল্লাহ বলা বেটিনে বলা লাগে না নি মাথা না এখন বেটির তোর দুইশ না তুমি রাই দিয়া টাচ মোবাইল খোলা রাখা লাগছে তাইলা কইলা আ এরা দেখিলা এখন বেটিন তোর বিলকুল দুইশ না সারা 200 হইলো আমার বুজুর্গ আইজ আমার ওয়াজটা বড় কড়া হিসাবে হইছে না মারাত্মক ধরনের অ্যাকশন হইছে এর কারণে আপনারা বেজার হইবেন না অনেক আমার বাবার সমান অনেক আমার বড় ভাইয়ের সমান যদি মানুষ মাত্রে আমার ভাষার মধ্যে মাতর মধ্যে কোনো জাত কষ্ট হয় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আর যদি কোনো ভুল ত্রুটি আল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিবা সময় কমে গেছে আমার সময় 10:30টা আসলো আমি বেজান ঠেলিছি আমি ওয়াজ করলে আবার বহু সময় করা যাইব কিন্তু আবার 2 জন আলিম আপনারা দাওয়াতে মেহমান রয়েছে আমি আইট ঠেলিয়া ওয়াজ বিলকুল করি না এর কারণে আমি ক্ষমা প্রার্থী 6-7 মিনিট আপনার ওভার হয়ে গেছে আল্লাহ যদি বাঁচাই রাখে আর কোনোদিন যদি আবার হয় ও যে বিষয় যেগুলো আছে ও বিষয়গুলো আমারে দিবা ইনশাআল্লাহ লম্বা টাইম আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনার খেদমত করে বিদায় নিতাম মুক্তসরে খোদা করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين رب لا تذر على الأرض من الكافرين ديارا إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াইয়ে আসি দুয়ারে তোমার এলাহি রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরা করে আছে কত গুণা সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাহি মাতা পিতা পীর মুর্শিদ দোস্ত আমার তাদের উপর রহমত করো বেশমার এলাহি আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম ইয়া আরহামুর রাহিম ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব হবে মাওলা দান করবাই সর্বপ্রথমে আমরা সুন্দর নবীর খিদমতে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের যত মুর্তেগান অন্ধকার কবর প্রত্যেক করার ইবাদতের মধ্যে পৌঁছাই দেও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরা হাজিরানি জমাত মাফ করিয়া দেও আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহে আপনি মাওলা মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার
সোনার চাঁদুর পাইছে আমরা তোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা খানা কোন বালিশের গাঁটো টাইল আছে আপনি মওলায় বুঝারায় ছুটাই দেও আমাদের মধ্যে যত ভাবি হল প্রত্যেক বাবরে আপনি মওলায় তোর করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান করিলাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত বেমারি আছে মাগল প্রত্যেকের বেমারে আপনি মওলায় শিফা ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার মধ্যে আপনি মওলায় খয়রার বরকত দান করিলাও এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকের মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে আছেন লেখাইতে তাইবা দান ফরমাও আয় আল্লাহ ইলম দিয়ে আমল দিয়ে আপনি মওলায় মালামাল ফরমাও আয় আল্লাহ এই জমিনের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইরে পারতো দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম লন্ডন অন্তরাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত ইবাদত ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও ইতার দলের মধ্যে বরকত দাও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও কাল কিয়ামতের ময়দানে আমার সাথে মুরসালের নিচে জায়গা দিতে আয় আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে এই মসজিদ কমিটির মধ্যে যারা আছেন তাদের মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনার বান্দাগণ আরামের বিছানায় আরাম করিয়া এখন পর্যন্ত বসিয়া রইছে আমার হয়তো দিবার কোনো সামান নাই এখন দরখাস্ত দিয়ার মাহবুব আপনার বান্দাগণের শরীরের জন্য দুজোরা গুণ আরাম করিলাই আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবার মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আমাদের জন্য মাফ করিয়া দুয়ার দরজা আয় আল্লাহ যার মা নাই দুয়ার জায়গা নাই যার বাবা নাই মাদ্রাসায় জমিল নাই আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন অনেক মানুষ বসিয়া রয়েছে আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইলি বাবা জানলে অন্ধকার কবরের গাড়াতে রাখে যাইছে আয় আল্লাহ আপনার ফেরেশতা কি ব্যবহার করলা কেউ তো জানিও না আয় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে আপনি দলবা করে করাইলাম আজকের এই মাহফিলের উসিলা ধরিয়া দোয়া করিয়া আমাদের কবরবাসী মায়ের বাবার জন্য তোরা আওলা করিলাম আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকাইতে তাইবাদান ফরমাও আমাদের উস্তাদ হল পীর মুর্শিদের দরজায় বলুন ফরমাও আর আমর রাহিমিন আয় আল্লাহ আপনি মওলার দরবার দোয়া করিয়া আজ মাত্র 27 দিন হইছে আমার বাবার অন্ধকার কবর রাখছি মাহবুব আয় আল্লাহ আমার বাবা জানার কবরে আপনি মওলার জন্য তোর বাগান বানাই দে রব্বুল আলামিন আমরা যারা আওলাদ দিয়েছো নে কাওলাদ বানাই দেও আমাদের গুনাহের কারণে এদের জীবনে বরবাদ করিও না আয় আল্লাহ অনেক মা বাবা রাত্রে বিছানার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার কাছে বুঝিয়া উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান মিলাই দেও উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও আয় আল্লাহ জমিনের কোনো আশা নাই এখানে সলমনির আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীজির বাড়িতে পাইবেন না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমার সামনে হুকুম করিও না আয় আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করছি আগামী বছর আপনার বাড়ি আপনার নবীজির বাড়ি যাইতাম রে আল্লাহ আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মওলায় রাইতনি আমাদের সাহায্য ফরমাও এই মাহফিলের মধ্যে আমি গুনাহগার দুয়ার লায়ক লাই উলামায়ে কেরাম ওয়াল হুফাজ ওয়াল কুরআন বাবার বয়সী দাঁড়িয়ে মুরব্বি হল নওজোয়ান হল মাসুম বাচ্চা লইয়া দোয়া ফরিয়াদ আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার নবী ফরমাইল দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া বলে ঘুরাই দেও না আল্লাহ আমি মুসাফির হাতে দোয়া করিয়া আমরা সারা দুয়ারে আপনি মওলায় কবুল করিলাম আয় আল্লাহ আমরা লগে পর্দা নিশের মা বইনগুলোর মাফ করিয়া দেও আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তুলে তুলে লইতাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবান দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদ সুবহান রাব্বিকা
رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد